Hello everyone, this is Sattoki Mali. I welcome you all to this new channel, Smart Study Academy. On this video, we are going to discuss about important questions on constitutional development of India. In this video, we are going to discuss the whole topic in Bengali and as well as English medium also. So without further delay, let's start. So our first question is the Constituent Assembly of India was formed under গণপরিষদ ভারতের গণপরিষদ কোন প্ল্যানের মাধ্যমে বা কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল। তো অপশন আমাদের কী কী আছে দেখে নিই। অপশন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন বি দ্য ক্রিপস প্ল্যান 1942, অপশন সি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 আর অপশন ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে এখানে গণপরিষদ যেটা তৈরি হয়েছিল সেটা সঠিক অ্যান্সারটা হলো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এই সি অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি যে সমস্ত অপশানগুলো রয়েছে তার মধ্যে ক্রিপস প্ল্যানটা আমাদের সংবিধান তৈরির জন্যই একটা মিশনকে পাঠানো হয়েছিল, যেটা আমাদের ভারতীয় লিডারদের দ্বারা অ্যাকসেপ্ট হয়নি, এবং সে বিষয়ে গান্ধীজির একটি বিখ্যাত উক্তি ছিল যে এ পোস্ট ডেটেড চেক বলেছিলেন ক্রিপস প্ল্যানকে। বেশ, আমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে, তাই আর এখানে বেশি সময় নষ্ট না করে আমরা পরেরটায় চলি। পরেরটা আমাদের কী কোশ্চেন? পরের কোশ্চেনটা হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড অন। গণপরিষদ কবে তৈরি করা হয়েছিল? তো অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশানে আমাদের যা যা রয়েছে সেগুলো হচ্ছে 10th জুন 1946, 9th ডিসেম্বর 1946, 26th নভেম্বর 1949 আর 26th ডিসেম্বর 1949। যে সমস্ত অপশানগুলো রয়েছে সেখান থেকে আমরা যদি এলিমিনেট করি তাহলে আমরা প্রথমেই যে দুটো অপশান বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে 1949 অপশানগুলো বাদ চলে যাবে, কারণ গণপরিষদ আমরা জানি স্বাধীনতার আগে তৈরি হয়েছিল, তাই এই দুটো বাদ। পড়ে রইল দুটো এ আর বি, তার মানে আমাদের কিন্তু অ্যাকুরেট করার আরও সুযোগ বেড়ে গেল। তো এই দুটোর মধ্যে 10th জুন 1946 আর 9th ডিসেম্বর 1946, এই দুটোর মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি অপশান, 9th ডিসেম্বর 1946। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট টু প্রেজেন্ট দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া? এইখানে যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনের সঙ্গে রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা দরকার। এখানে অপশানগুলো আগে দেখে নিই। প্রথম অপশান হচ্ছে স্বরাজ পার্টি 1934, তারপরে আছে কংগ্রেস পার্টি 1936, মুসলিম লীগ 1942 আর অল পার্টি কনফারেন্স 1946। তার মানে এগুলো সবকটাই যে অপশানগুলো রয়েছে সব কিছু কিন্তু একটা দলগতভাবে প্রথম আপিল করা হয়েছিল কবে, সেটা জানতে চাওয়া হয়েছে। আর যদি ইন্ডিভিজুয়াল লেভেলে বলা হয় তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের জেনে রাখতে হবে যে M.N. রয় ইনি কিন্তু প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দাবি করেছিলেন। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের এখানে উত্তর যেটা হবে সেটা কি? উত্তর হচ্ছে স্বরাজ পার্টি 1934। 1934 সালে স্বরাজ পার্টি প্রথম গণপরিষদের দাবি করেছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ডিমান্ডেড বাই স্বরাজ পার্টি 1934। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? তো এখানে দুরকমভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। এখানে আমরা চেয়ারম্যানের আগে কোনো রকম এক্সট্রা ওয়ার্ড দেখতে পাচ্ছি না। তো এখানে যদি এক হচ্ছে আমি পার্মানেন্টের জন্য পি লিখলাম আর একটা টেম্পোরারির জন্য টি লিখলাম। তো যদি প্রথম টেম্পোরারি চেয়ারম্যানের কথা বলে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। ওকে, তাহলে প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট কিন্তু সচ্চিদানন্দ সিনহা, কিন্তু প্রথম পার্মানেন্ট চেয়ারম্যান কিন্তু ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ইনি ছিলেন প্রথম পার্মানেন্ট প্রেসিডেন্ট আর ইনি ছিলেন প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট। তাহলে আমাদের এখানে যেহেতু কোনো রকম টেম্পোরারি বা পার্মানেন্টের কথা আসেনি, শুধু চেয়ারম্যান এসেছে, তাহলে আমরা অবশ্যই রাজেন্দ্র প্রসাদের দিকেই যাব। আর এখানে সচ্চিদানন্দ সিনহা অপশানও নেই, তাই আমাদের অ্যাম্বিগুইটির আমাদের কনফিউশনের কোনো জায়গা নেই। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে গেল কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বেশ, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামং দিস পারসনস ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ক্যাবিনেট মিশন? ক্যাবিনেট মিশন যেটা 1900 কত সালে এসেছিল? 1946 সালে 1946 যে ক্যাবিনেট মিশন এসেছিল তাতে কারা কারা মেম্বার ছিলেন?
আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে যে কারা কারা মেম্বার ছিলেন। মেম্বাররা ছিলেন প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার, এই তিনজন কিন্তু মেম্বার ছিলেন। তাহলে আমাদের এখানে কে চেয়েছে, এখানে চেয়েছে যে নট এ মেম্বার ছিলেন না কে, তখন অ্যান্সারটা হয়ে যাচ্ছে তাহলে ক্লিমেন্ট এটলি। ইনি তাহলে কী ছিলেন, ইনি ছিলেন তখনকার ব্রিটিশ পিএম, তখন উনি ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন তখন ক্লিমেন্ট এটলি, তাহলে ইনি হবেন না। তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড ইন 1946। আমরা জানি যে 1946 সালে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। সেই অন্তর্বর্তী সরকারের এক্সিকিউটিভ কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, এটা আমাদের কোশ্চেন। তো অপশানগুলো কী কী আছে দেখা যাক। অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ডক্টর এস রাধাকৃষ্ণন, মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী, আর অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এগুলো যেহেতু ফ্যাক্ট, এগুলো মনে রাখা ছাড়া কোনো উপায় নেই। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে এ, দ্যাট ইজ জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন এক্সিকিউটিভ কাউন্সিল ইন্টারিম গভর্নমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের এই কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথেই মনে রাখতে হবে যে সেই সময় কিন্তু অনেকগুলি কমিটি তৈরি করা হয়েছিল, যার মধ্যে আমাদের এখানে কোয়েশ্চেনটা হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। যখনই এই প্রভিন্সিয়াল কথাটা আসবে কনস্টিটিউশন কমিটির ক্ষেত্রে, তখন কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে। আর যদি এখানে ইউনিয়ন কথাটা আসতো তাহলে কিন্তু উত্তর আলাদা হতো। যাই হোক, আমাদের এখানে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি চেয়েছে। আমাদের অপশানগুলো দেখে নিই। অপশান কী কী রয়েছে, আমাদের অপশান রয়েছে এ ডক্টর বি আর আম্বেদকর, বি পণ্ডিত জওহরলাল নেহরু, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ডি সর্দার প্যাটেল। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কী হবে, আমাদের কারেক্ট অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে যাবে ডি সর্দার প্যাটেল। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর যদি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হতো তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেত পণ্ডিত জওহরলাল নেহেরু। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো সবই ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, তাই আমাদের ফ্যাক্টগুলোকে মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ডিড ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলি গেট দ্য পাওয়ার টু ডিবেট ওভার দ্য বাজেট। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি আমাদের সংসদে বাজেট পেশের সময় ডিবেট বা তর্ক হয়। তো এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে ভারতীয় আইনসভা পেয়েছিল। তো অপশান আমাদের কী কী আছে, অপশান এক হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892, অপশান সি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909, আর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কী হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, দ্যাট ইজ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। এই 1892 এর যে আইন এসেছিল তার মাধ্যমে কিন্তু আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেটের উপর ডিবেট করার ক্ষমতা পেয়েছিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ডিভিশন অফ পাওয়ার্স প্রোভাইডেড ফর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বেসড অন দ্য প্ল্যান মেনশনড ইন। অর্থাৎ কিনা ক্ষমতার বন্টন, এই ক্ষমতার বন্টন কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের হয়েছিল, ক্ষমতার বন্টন হয়েছিল। তো দেখা যাক আমাদের অপশান কী কী আছে। আমাদের অপশান হচ্ছে এ দ্য মোরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট 1909, বি মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আর অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো আমরা নিশ্চয়ই এতক্ষণে অ্যান্সার করেও ফেলেছি হয়তো মনে মনে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশান সি, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ডিভিশন অফ পাওয়ার্স এসছিল। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে what was the ratio of population and the number of representatives for determining the number of members allocated to each provinces in the constituent assembly under the cabinet mission plan 1946। অর্থাৎ কিনা এই এত বড় কোয়েশ্চেনের সারমর্ম এই যে একজন এমপি বা এমএলএ, বর্তমানে যেরকম এমপি এমএলএ রয়েছেন সেরকম পার্লামেন্টে একজন রিপ্রেজেন্টেটিভ কতজন পিপল বা কতজন জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমাদের অপশান কী কী আছে দেখা যাক। অপশান রয়েছে আমাদের, অপশান এ হচ্ছে 8 লাখ পার্সনস, অপশান বি 10 লাখ পার্সনস, অপশান সি 12 লাখ পার্সনস, আর অপশান ডি 15 লাখ পার্সনস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে 10 লাখ পার্সনস। প্রতি 10 লাখ জনগণের জন্য কিন্তু একজন, প্রতি 10 লাখ জনগণের জন্য কিন্তু একজন
রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিকে নির্বাচিত করা হতো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, when did Constituent Assembly formed the drafting committee under the chairmanship of Dr. B.R. Ambedkar? আমরা জানি বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল সেই সময়, সেই বিভিন্ন কমিটির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিনা যে কনস্টিটিউশন আমাদের তৈরি হয়েছিল সেই কনস্টিটিউশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি যেটা কিনা চেয়ারম্যানশিপ অফ, মানে কার চেয়ারম্যানশিপে তৈরি হয়েছিল, ডক্টর B.R. আম্বেদকর। ইনি কিন্তু এই কমিটিটাকে চেয়ার করেছিলেন বা ইনি কিন্তু সভাপতি ছিলেন। তো এখানে যেটা কোয়েশ্চেন করা হয়েছে যে এই ড্রাফটিং কমিটিটা প্রথম কত সালে বা কত তারিখে এটাকে তৈরি করা হয়েছিল। অপশানগুলো কী কী আছে আমরা দেখে নিই। আমাদের প্রথম অপশান হচ্ছে 13ই ডিসেম্বর 1946, সেকেন্ড অপশান হচ্ছে 22 জানুয়ারি 1947, থার্ড অপশান হচ্ছে 3 জুন 1947, আর অপশান ফোর্থ হচ্ছে 29 আগস্ট 1947। তো আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে ড্রাফটিং কমিটিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই 29 আগস্ট 1947 তৈরি হয়েছিল। তার মানে আমাদের এখানে অপশন ডিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই হুম? আমাদের যে প্রথম খসড়াটা তৈরি হয়েছিল ভারতীয় সংবিধানের, সেই প্রথম খসড়াটা কে তৈরি করেছিলেন? তো আমাদের অপশান কী কী আছে, প্রথম অপশান হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর, সেকেন্ড অপশান হচ্ছে স্যার V.N. রাও, সি অপশান হচ্ছে কে সনাতনম, আর অপশান ডি হচ্ছে K.M. মুন্সি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ডক্টর B.R. আম্বেদকর। ইনিই তো ড্রাফটিং কমিটিকে চেয়ার করেছিলেন, তাই তো, ইনি তো ড্রাফটিং কমিটিকে চেয়ার করেছিলেন। তো প্রথম খসড়াটা তাহলে কার দ্বারা তৈরি হয়েছিল? অবশ্যই কিন্তু B.R. আম্বেদকর। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী আছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশড? ফেডারেল কোর্ট বর্তমান দিনে এর রূপটা কি? এখন এই ফেডারেল কোর্টের কী অবস্থা, এটা এখন কি হয়েছে? এখন কিন্তু এটা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমাদের বর্তমান দিনের যে সুপ্রিম কোর্ট তারই কিন্তু পূর্বতন রূপ হলো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। তো এখানে কোশ্চেনটা কি না, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া কত সালে তৈরি করা হয়েছিল? তো এখানে অপশান আমাদের কী কী আছে, অপশান এ হচ্ছে 1935, অপশান বি 1937, অপশান সি 1946, আর অপশান ডি 1947। তো আমরা যদি একটু খেয়াল করি, যদি একটু মাইনিউটলি পড়ি, তাহলে কিন্তু অবশ্যই এই অ্যান্সারটা আমরা ভুল করবো না। আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি 1937। কিন্তু এই যে অ্যাক্টটা, ফেডারেল কোর্ট তৈরি হওয়ার জন্য যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা কিন্তু ছিল 1935-এর 1935 অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমাদের ফেডারেল কোর্টটা তৈরি হয়েছিল। আর কিন্তু অন ডেট যেদিন এটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1937। আমাদের অ্যান্সার হয়ে গেল বি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি না, দ্য ইনঅগুরাল সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ চেয়ার্ড বাই, এই যে একটু আগে আমরা যে কোয়েশ্চেনটা করে এলাম, টেম্পোরারি প্রেসিডেন্ট আর হচ্ছে পার্মানেন্ট প্রেসিডেন্ট, এখানে সেই গল্পটা। এই যে টেম্পোরারি প্রেসিডেন্ট, এটাই কিন্তু এখানে জানতে চেয়েছে যে ইনঅগুরাল সেশন মানে প্রথম যে সভা হয়েছিল তাতে কে চেয়ারম্যান হয়েছিলেন? তো উনি একজন টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের উত্তর ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই যে টেম্পোরারি প্রেসিডেন্ট ইনি হয়েছিলেন তার দুটো কারণ। একটা হচ্ছে ইনি সবথেকে ওল্ডেস্ট মেম্বার ছিলেন, এবং এই ওল্ডেস্ট মেম্বারকে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হবে, এটা কোন প্র্যাকটিসের মাধ্যমে করা হয়েছিল না, এটা ছিল ফ্রেঞ্চ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওল্ডেস্ট মেম্বার সচ্চিদানন্দ সিনহা, ইনাকে কিন্তু করা হয়েছিল টেম্পোরারি প্রেসিডেন্ট। তো ইনঅগুরাল সেশনে তাহলে কে চেয়ার করেছিলেন? আমাদের এর অপশান পড়তে লাগবে না, যেগুলো অপশান রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে দেওয়া রয়েছে যে অপশান বিতে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। চলো নেক্সট কোয়েশ্চেন। Who among the following presented the objective resolution in the Constituent Assembly? গণপরিষদে কে অবজেক্টিভ রেজলিউশনের কথাটা তুলেছিল? আমরা যদি প্রিয়াম্বেল পড়ে থাকি তাহলে অবশ্যই আমরা এই কনসেপ্ট বিষয়ে অবগত থাকবো যে আমাদের যে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেলের কিন্তু প্রথম রূপ ছিল এই অবজেক্টিভ রেজলিউশন। এটা তাহলে আমাদের কে প্রথম পেশ করেছিল? অপশান কী কী আছে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর অপশান হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর, দেন আসছে পণ্ডিত জওহরলাল নেহরু, দেন আসছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেন আসছে ডক্টর C.D. দেশমুখ। তো এদের মধ্যে সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ পণ্ডিত জওহরলাল নেহরু। ইনি কিন্তু প্রথম অবজেক্টিভ রেজলিউশনের কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, পেশ করেছিলেন, এবং এটাই কিন্তু পরে কী হয়েছিল আমাদের প্রিয়াম্বেল হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক।